সুমুখিতে শরণম জাত রাজা পরাগ পটভাত বিভূষণীন শোভাং পরম অতিকরম মহোত্তমং বিপ্রাদ ভবিষ্যতি কদা কার্যঘন বিগ্রহ শ্রী গৌর সুন্দরীর অনুকম্পায় আমাদের পরম শ্রদ্ধাস্পদ পরম কার্য শ্রী শ্রী কৃষ্ণদাস মাদ্রাজি বাবা মহারাজের আরাধনা উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শ্রী বাবাজি মহারাজের নেতৃত্বে তাঁর সর্বাধিক প্রিয়তম গ্রন্থ পরমারাধ্য শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রী শ্রী বিলাস কুমারী যথামতি আলোচনা করে থাকি। এই যে শ্রী বিলাস কুসুমাঞ্জলি আমাদের রাধা কুণ্ডাশ্রী শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের রাধা বিরহ কাতর চিত্তে বিশাল কণ্ঠা এবং ব্যাকুলতাপূর্ণ এবং বিলাপময় প্রার্থনা। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ সাক্ষাৎ শ্রী শ্রী রাধারানীর বিরহরসিদে মুক্তি। রাধারানী বিরহরসটি যেন মুক্তিমান হয়ে আর শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ শিরোমণি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী রূপে এই বিশ্বে অবতীর্ণ হয়ে আর রাধারানীর বিরোধের যে আতিশয্য ব্যাকুলতা এবং সেই রাধা বিরহানলীর বিশাল বিপুল দাব দাহ তাই বিশ্বের রসিক ভাগবতগণের সম্মুখে তিনি অভিব্যক্ত করে রেখেছেন। রাধারানীর এই বিরহকাতর দশায় শ্রীপাদ গোস্বামী চরণ এই রাধা কুণ্ডকে পড়ে সুদীর্ঘ অর্থ শতাব্দীরও অধিক সময় আহার নিদ্রাদি ত্যাগ করে আর বেশিদিন শ্রী শ্রী রাধারানীর জন্য কেঁদেছে। কিন্তু বিলাস কুসুমাঞ্জলি যখনই রচনা
এটি উৎসাহিতবাদী আর প্রতি বিষম অবস্থা। যতই তার অক্ষরকর কালটি আসন্ন হচ্ছিল, ততই শ্রী শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন এবং সাক্ষাৎ সেবার অভাবে শ্রীপাদের হৃদয়ে রাধারানীর অতি বিশাল বিপুল ভয়াবহ বিরহানন সংজাত হয়েছিল। কোটি কোটি দাবানো বাড়বানো তার দাব দাবকে তুচ্ছ করে শত শত আগ্নেয়গিরি অভিজ্ঞানকে পর্যন্ত মন্দিভূত করে আর ছিল গোস্বাইপাদের হৃদয়স্থ বীরবঙ্গালীর যে নতুনতার উচ্ছ্বাস উদার সেটি বিলাপ অতএব অতি ভয়াবহ অতি বিশাল বিপুল শ্রীপাদ গোস্বামী চরণের সেই বিরহ দাবানলের পূর্ণ। এই জন্য যদি কোনরূপে চিন্তনের দ্বারা এই তার বিলাপ কুসুমাঞ্জলি সেই বিশাল কমলের একটা ক্ষুদ্রতম স্ফুলিঙ্গ যদি সাধকের চিত্তে স্পর্শ করে, এই এত শক্তিশালী বস্তু তৎক্ষণাৎ সাধকের কঠিন চিত্ত গ্রহিত হবে, রাধারানীর মাধুরী আস্বাদনের জন্য উন্মুখ হবে, রাধাপাদ করতে সেই মঞ্জুরি ভাবময় প্রেম লাভ হবে। এই জন্য মঞ্জুরি ভাব সাধক যারা তাদের ভাব সাধনার যত প্রকার উপায় আছে, এই বিলাপ কুসুমাঞ্জলি শ্রবণ কীর্তন স্মরণ মনন এই হচ্ছে সর্বোচ্চকটির উপায়। এই রূপ শক্তিশালী প্রেম প্রাপ্তির গ্রন্থ আর বিশ্বজগতে সেই উপাদান দিয়ে এই বস্তুটি গড়া। মহাপ্রভুর কৃপাতে শ্রীপাদ রঘুনাথের মধ্যে এই অতুলনীয় ভাব সম্পদ বিশ্বের রসাগুণ লাভ হয়েছে। সুতরাং মঞ্জুরি ভাব সাধু যারা তাদের প্রত্যেককে এই গ্রন্থটি কণ্ঠহার করা প্রয়োজন। এমন ভাব সাধনার বস্তু এই শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি শ্রীপাদ রঘুনাথ শান্তন। প্রশ্ন হতে পারে যে যে দাবানু বাড়বানুলের কথা বলা, উচ্চকটির প্রেমের দশায় যদি এইরূপ এই দাবানল আর বাড়বানুলের জ্বালা শব্দের সাথ হয়, তাহলে তো প্রেমের আর কোন পুরুষার্থতা থাকে না। কারণ
বিধানটি হচ্ছে সব ছাত্র মহাজন তারা বলেন আনন্দ পুরুষার্থ। এই বিষয়ে কারো দ্বিমত নাই। তো যদি আনন্দ পুরুষার্থ হয় আর প্লেনে সেই পুরুষার্থে পরাকাষ্ঠা থাকে, যাকে ছাত্র মহাজনগণ পঞ্চম পুরুষার্থ আখ্যা তাই যদি তাহলে তো প্লেনে জ্বালা থাকবে কেন, দুঃখ কেন থাকবে? প্লেনে তো থাকবে অনন্ত অসীম আনন্দ। হ্যাঁ, তাই এই যে প্লেনের থেকে উঠিত জ্বালা, যে জ্বালার কথা বলা এটি হচ্ছে সর্ব উচ্চকোটি প্লেনের বিশাল বিপুল আস্বাদন মাধুর্য। মহাজন বললেন বহির্বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। এই কৃষ্ণ প্রেমার অদ্ভুত জিনিস এটি জ্বালা, বাইরে তাপ, বাইরে তাপ দাহ, বাইরে হাহাকার, বাইরে রাত্রি কণ্ঠা রোদন বেলাম, কিন্তু স্বল্পতাই বস্তুটি কি? এটি হচ্ছে মিলন পুঞ্জময়, অর্থাৎ বিশাল বিশাল মিলনময় হচ্ছে এই যে বিরহ রসের আশা। এই জন্যই আমরা এই বিষয়ে একটা প্রত্যক্ষ প্রমাণ পাই, দৃষ্টান্ত। সেটি কি? দেখুন, রাধারানী মাধুরী আস্বাদনের জন্য, রাধারানী কি প্রকারের সুখ লাভ করেন সেই বস্তু আস্বাদনের জন্য বৃন্দাবনে লোক জাগল কৃষ্ণের, এবং এই লোকটির পরিপূর্তির নিমিত্ত তিনি রাধারানীর ভাবকান্তিকে অঙ্গীকার করলেন। মহাপ্রভু বলেন, যখন রাধারানীর সুখ আস্বাদনের জন্য তার বাসনা, তখন মিলনানন্দেই তো সেটি ভোগ হবে, ক্রন্দনে হবে কেন, বিরহের ভিতরে কেন হবে? তবে মিলনানন্দটিকে অবলম্বন না করে আর সেই বিরহ রসটিকে অবলম্বন করলেন কেন? এমনকি সাধারণ বিরহ নয়, সেই মাথুর বিরহ, যেখানে রাধারানী দিব্যুন্মাদ দশা, বিরহীর আতিশয্যে, সেই দিব্যুন্মাদকে অবলম্বন করে আর আস্বাদন করলেন মহাপ্রভু এই রাধারানীর সুখ। এই দৃষ্টান্তের দ্বারা বিষয়টা পরিস্ফুট হয়ে যাচ্ছে যে বাস্তবিক এই বিরহ জ্বালাময় আর্তি উৎকণ্ঠাময় দেখা গেল, অনলের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া গেল, এই অনলের বিষাদ আস্বাদন আছে কোটি কোটি অমৃত অপেক্ষা স্বাদ। এই জন্যই সম্ভোগানন্দ অপেক্ষাও স্তবনীয়। এই বিরহ জ্বালা এর আস্বাদন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ এর পরামর্শ। বিশাল বিকল বিরহ সিন্ধুতে আলোড়িত হল তাঁর চিত্তমন সুদীর্ঘকাল। যখন অন্তিমের সময়, তখনই তাঁর রচনায় বিলাপ সমাঞ্জলি। নিশিদিন আর নেই রানী, শ্রী শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন এবং তাঁর সেবা প্রাপ্তির জন্য
অবিরত এই কুণ্ড তটে পড়ে রোদন করেছেন এবং সেই রোদনের সঙ্গে করেছেন বিলাপ, সেই বিলাপের শ্লোক এইগুলি। এই জন্যে আমরা বললাম যে অতি উচ্চ কোটির ভাব সম্পত্তি। এই শ্লোকে গোস্বামীপাদ রাজরানী চরণে প্রার্থনা করছেন, স্বপ্নে পিকিং সুমুখিতে চরণাম্বুজাত রাজৎ পরাগ পটবাস বিভূষণেন শোভাং পরাং মুদিতরাং মহোত্তমাঙ্গং বিভ্রদ ভবিষ্যতি কদা মম স্বার্থ নাম। ওই সুমুখী শ্রী রাধে সম্বোধন করছে, সাক্ষাতে তোমার দর্শন দূরে থাক, ওহো স্বপ্নেও কি কোনদিন তোমার চরণ কমলি অতি শোভায়মান যে সুগন্ধি চূর্ণ, সেই সুগন্ধি চূর্ণ রূপ অলঙ্কারের দ্বারা আমার উত্তমাঙ্গ মস্তক অতিশয় শোভা লাভ করে, আর যথার্থ এই উত্তমাঙ্গ শব্দটির সার্থকতাকে লাভ করবে এই প্রার্থনা। প্রথমে বলেছেন স্বপ্নে কি এই অবস্থাটি হচ্ছে, বলেছেন অরিষ্টের বিশাল বিরহ দশায় যখন অবিষ্টের দর্শন এবং সেবা লাভ হয় না, তখন অবিষ্ট লাভের উৎকণ্ঠায় চিত্তটা বিগলিত হয়, অতিশয় হয়। সঙ্গে সঙ্গে একটা জিনিস জাগে, সেটির নাম হচ্ছে অযোগ্যতা। নিজের অযোগ্যতা স্ফূর্তি, তাই তিনি কৃপা করে দর্শন দিচ্ছেন না। যখন অযোগ্যতা স্ফূর্তি হয় তখন বিশাল দৈন্যের উদ্রেক হয়, যখন দৈন্যের উদ্রেক হয় সেই সঙ্গে আবার বিশাল আশাবন্ধের উদ্রেক হয়। কতগুলা জিনিসের সঙ্গে এই স্বপ্নে এই শব্দে প্রথম দৈন্যের উদ্রেক হয় অযোগ্যতা স্ফূর্তি, যখন নিজেকে দর্শন না পেয়ে অধম অতীত বলে মনে হয়। আর কখন উদ্রিক্ত হয় সেই আশাবন্ধ, যখন অভিষ্টের করুণার স্মৃতি হয়। আপনা অযোগ্য দেখি মনে পাং ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজায় লোভ। কারণ স্ফূর্তি হয় যখন, তখন আশা ছাড়তে পারেন না, মনে হয় তার কৃপায় অবশ্য পাব। এই যে অবস্থা, এই অবস্থায় আশাও ছাড়া যায় না, তার জন্য প্রার্থনা। আর নিজের অযোগ্যতা স্ফূর্তিতে দৈন্যের উদ্রেকে আশাও করা যায় না, দুটি মিলে প্রার্থনার ভিতরে এই দৈন্য আর আশাবন্ধ মিলে, আর প্রার্থনা জাগে সাক্ষাতে সম্ভবপর নয়। তো স্বপ্নেও কি তুমি অনুভব দিলে না এই স্বপ্নে? কিন্তু আমাদের জানতে হবে, শ্রীপাদ বিদ্যাভূষণ বলেছেন এই অবস্থাটাই একটা পরম পুরুষার্থ।
যদি ভগবানকে নাই পাওয়া যায়, রাধারানী দর্শন রূপ যদি অবস্থাটা লাভ হয়, এটা রাধারানীকে পাওয়ার থেকে অনেক উচ্চ কোটির অবস্থা। এই যে স্বপ্নে এই শব্দটা বেরিয়েছে, এক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে যে প্রেমিকগণ স্বপ্নে দর্শন পান, স্ফূর্তিতে পান। যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন স্ফূর্তি আসে, স্বপ্ন আসে প্রাণ রক্ষার জন্য। আচ্ছা, এত করুণাময়ী রাধারানী প্রাণ কণ্ঠাগত হচ্ছে দর্শনের লালসায়, দেখা দিলেই তো হয়। তার কারণ ওই যে আমরা বললাম, এই অবস্থাটা পরম পুরুষার্থ। ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানে। রাধারানী প্রেমময়ী, অপার করুণার সিন্ধু স্বরূপা। এইরকম প্রেমিকে তো পাচ্ছেন, অথচ দূরে আছেন কি করে? তারও কষ্ট কম নাই, কিন্তু কষ্টটা সহ্য করেও প্রেমকে বাড়াচ্ছে, সেই পুরুষার্থে ভোগ দিচ্ছেন। দর্শন দেন, এই জিনিস ভিতরেই বিশ্ব জগতেরও এত কল্যাণ হবে না, আর নিজেরও পরম পুরুষার্থটি লাভ হবে না। তাই আড়ালে দেখছেন স্বপ্ন, কিন্তু যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন স্বপ্নে দেখা, তখন স্ফূর্তিতে দেখা। কিন্তু এই যে স্বপ্নটি, সে স্বপ্ন কখনো এই জগতের স্বপ্নের মতো, মায়াবদ্ধ জীবের যেমন স্বপ্ন, এটি যেন মিথ্যা বোধ। অর্থাৎ আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি হচ্ছে আমাদের যে চিন্তা, সেই চিন্তার একটা ছায়াচিত্র। কারণ স্বপ্নে যদি কেউ রাজা হন, তো জাগলে রাজ্য মিলে না। স্বপ্নে যদি কাউকে সাপে থাকে, তো তার মৃত্যু হয় না। অতএব মিথ্যা কথা জিনিস, রজতম গুণের স্বপ্ন। কিন্তু প্রেমিকের স্বপ্ন সেই নয়। স্বপ্নের ভিতরে সাক্ষাতের থেকে বেশি আকর্ষণ। যেমন রাধারানী স্বপ্ন দেখছে, উত্তরায় শ্যাম সুন্দরকে দেখেন নাই, নাম শুনেননি, কোথায় তিনি থাকেন তাও জানেন, দেখেছেন স্বপ্ন। এই স্বপ্নটি দেখে আজকের নিকটে সেই স্বপ্নের কথা বলছে। এতগুলো কথা মরমের সখী ছাড়া বলা কি যায়? তাই গোপনে ডেকে বলছেন, মনের মর্ম কথা তোমারে কুলিয়ে দেখা, শোনো শোনো পরাণের সই, স্বপনে দেখিনু যে শ্যাম বরণ দে, তাহা বিনা আর কারণ। এখন স্বপ্নের দর্শনে একেবারে আত্মসমর্পণ। তাহলে বুঝুন স্বপ্নের মাধুরী আর স্বপ্নের আস্বাদন কত চমৎকার। তাও বলে দিচ্ছে, সে যে রূপে গুণে রস সিন্ধু, ও তার মুখচ্ছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে বলে বসিমুর পদতলে, পায়ে হাত দেয় ছলে, আমার কিন বিকাই বলে। আমার পদতলে বসে পায়ে হাত দিচ্ছে আর বলছে, রাধে আমি তোমার দাস,
তোমার চরণে বিকৃত জীব, তুমি আমাকে কিনে নাও। রূপ আছে, লীলা আছে, স্বর্ণাগতি আছে, কিবাসে গুরুর ভঙ্গ কি শৃঙ্গার, শৃঙ্গার ভূষণের ভূষণ অঙ্গ, কাম মোহে নয়নের গুণে, নয়নের আর এগুলি শৃঙ্গার সব। হাসি হাসি কথা কয়, ওগো পরাণ কাড়িয়া লয়, মন মজাইতে কত রঙ্গ জানি। মিলন আছে, রসাদেশে এই গোল, এই মিলনার নাম। মুখে না ঈশ্বরে গোল, এই শান্তি, সবগুলাই আছে। অধরে অধর পরশিল, লাজ ভয় মান গেল, অঙ্গ অবশ হেল, জ্ঞান দাস ভাবিতে লাগিল এই স্বপ্নের। তো সুতরাং প্রত্যক্ষ অপেক্ষা বিবিধ আশা অনুভূতি, ভাগবত রাজ্যটি এই প্রকার। তো বলছেন স্বপ্নে বিকিং সুমুখিতে চরণাম্বুজাত, ওই সুমুখী রাধে এমন কি সৌভাগ্য আমার হবে যেদিন স্বপ্নে, স্বপ্নে সাক্ষাতে তো পাব। হে সুমুখী, তুমি আমায় দর্শন দেবে। এবং তোমার চরণতলে লিপ্ত যে সুগন্ধি চূর্ণ রূপ পরাগ, কমলে পরাগ থাকে, তোমার চরণতলে লিপ্ত যে সুগন্ধি চূর্ণ রূপ পরাগ, সেই পরাগ রূপ ভূষণের দ্বারা বিভূষণ পরম অলঙ্কার, সেই অলঙ্কারের দ্বারা আমার এই মস্তক বিষয় শোভা লাভ করবে। আর মস্তকের একটি নাম তোমার নাম, এই তোমাঙ্গ নামে সার্থকতা লাভ করবে সে। বিষয়টি হচ্ছে এই বিলাস সমানগুলির আস্বাদন পরম্পরা অতি বিচিত্র। এক একবার রাজধানীর কৃপায় এক একটি লীলা দর্শন করছেন স্ফূর্তিতে। পুরাণে স্ফূর্তি দেবতা এসে দাঁড়াচ্ছেন লীলাময়ী, গোবিন্দকে সাথে নিয়ে যুগল উপাসক অফুরন্ত যুগল মাধুরী আস্বাদন দান করছেন, লীলাতে সেবা দিচ্ছেন, কৃপাও করছেন। তারপর যখন স্ফূর্তিতে নিবিড় সাক্ষাতের মতো আস্বাদন হচ্ছে, স্ফূর্তির বিরাম হয়ে যাচ্ছে, স্ফূর্তিটা চলে যাচ্ছে। যখন স্ফূর্তি চলে যাচ্ছে, যখন স্ফুরণ, তখন এদের হচ্ছে বিস্ফুরণ, সাক্ষাৎকার ভ্রম। কি আনন্দ এই পেয়ে গেছে। যখন স্ফূর্তি বিরাম হলো, তখন মনে হচ্ছে ওটা স্ফুরণ, ওটা সাক্ষাৎ নয়। কিন্তু যতক্ষণ দর্শন হচ্ছে স্ফূর্তিতে, ততক্ষণ দর্শনই। কিন্তু যখন স্ফূর্তিটা চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে স্ফূর্তি। এই তখন জাগছে হাহাকার, এই তখনই বিরহানো। এইরূপ বিরহ মিলনের আলোচ্ছার ভিতর দিয়ে আস্বাদন পরম্পরা, এই বিলাস সমানগুলি এক অদ্ভুত রস, বিশ্বে এই বস্তু নাই। একটি লীলা দর্শন করছেন গোস্বামীপাদ রাধারানীর কৃপায়। একদিন রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছেন নদীসারে, কুঞ্জে অপেক্ষা করছেন শ্যাম, মিলন করিয়েছেন যুগলে। উৎকণ্ঠা মনে মিলন যুগলে, অপূর্ব লীলার পরিপাটি। কিঙ্করী রূপে কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে, আর যুগল বিলাস মাধুরী আস্বাদন করছেন তুলসী।
এর স্বরূপের নাম হচ্ছে তুলসী। এই যে কুঞ্জনন্দ্রের ননন্দী আর যুগল লীলা রসের আস্বাদন আমাদের প্রধানন্দ সরস্বতী পাদ লিখেছে যে ভগবত রাজ্যের অসীম আনন্দ, তার সীমা পরিসীমা নেই। সেই অসীম আনন্দ প্রত্যেকটি ভক্তই আস্বাদন করে থাকে। দায়িত্ব চক্র বাৎসল্য মধুর যান। যদি সমগ্র ভগবত রাজ্যের আনন্দকে একত্র করা যায়, কেউ পারে না, এটা হবার নয়। কিন্তু এই কথাটি বলা হচ্ছে তর্কের খাতির। মঞ্জরি ভাবের আস্বাদনের একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য। সব ভগবত রাজ্যের সুখকে যদি এক জায়গায় করা যায়, তাহলে এই যে অসীম সুখ রাশি কোটি কোটি সমুদ্রের মতো, এই কুঞ্জরন্দ্রে অর্পিত নেত্রা সখী মঞ্জরীর যে যুগল মাধুরীর আস্বাদন লাভ হয়, এই সিন্ধুর নিকটে ওটা বিন্দুও হবে না। রাধা নাগর কেলি সাগর নিমগ্নালি দিশান যৎ সুখম নতল্লেশ লবায়তি ভগবত সর্বোপি সক্ষৎসব। ভগবত সর্বোপি সক্ষৎসব, উৎসব মানে সুখের যেখানে পরাকাষ্ঠা। তাহলে কি আনন্দ এটা! এই মহাপ্রভুর মহাদান বলিহত জীব পেয়ে গেছে এই গোস্বামীগণের কৃপায়। এইরকম আমাদের আচার্য সেই বস্তু আমাদের দান করে গেছে, অথচ নিশ্চিন্তে ভজন আশ্রয় করেছি মঞ্জরি ভাবে, নিশ্চিন্তে খাওয়া দাওয়া, ভজন চলছে যন্ত্রের মতো, জগৎকে নিয়ে আনন্দ, এরকম তো নয়। বিরোহীর পরাকাষ্ঠায় সন্তরণ করেছেন গোস্বামী পাদ। অন্তত একটু ছিটা করে, কিন্তু কখন জানবেন? যতক্ষণ সাধক দেহাবিষেক প্রাবল্যে আছেন, এই জিনিসের আস্বাদন আসবে না। শ্রীগুরু প্রদত্ত মঞ্জরি স্বরূপের অভিমান কি চায়? অন্তত বিন্দু দেশাভাস কিছুই যদি না থাকে, তাহলে তিনি রাগ সাধক করেন কি করে? তুলসী দেখছেন সেই লীলা, রাধা কৃষ্ণের লীলা। অবসান হয়েছে লীলার, সেবার সময় ভিতরে প্রবেশ করেছে। দেখছেন রাধারানী গোবিন্দ বসেছেন শয্যায়। রাধারানী স্বাধীন ভট্টিকা দশা প্রাপ্ত, সায়ত্বাসন্ন দয়িতা ভবে স্বাধীন ভট্টিকায়। যার প্রিয় শ্যাম সুন্দর, যার একেবারে আজ্ঞার অধীন, সেই নায়িকাকে বলা হয় স্বাধীন ভট্টিকা নায়িকা। তো এই স্বাধীন ভট্টিকার নায়িকা দশা প্রাপ্ত হয়ে আর লীলাতে রাধারানীর যে বেশভূষা ভ্রষ্ট হয়ে গেছে, এই জন্য শ্যামকে সেই বেশভূষাগুলি রচনার জন্য আজ্ঞা দিচ্ছে। রচয় কুচয় পত্রম চিত্রং কুরুষ্ব কাপলয় ঘটয় জঘনে কান্তি মঞ্চস্রজা কবরী পরম কলয়া প্রলয় শ্রেণী পানু পাদে কুরু নুপুরাবিতি নিগরিত প্রীত পিতাম্বরূপি তথা করো। রাধারানী বলছেন, দেখো শ্যাম, বেশভূষা নষ্ট করে দিয়েছ,
এখনই সখীগণ এসে পড়বে, লজ্জায় মরে যাব, অতি শীঘ্র বেশ রচনা করে দাও। বক্ষে মগরি পত্র রচনা করো, কপলে চিত্র রচনা করে দাও, হাতে বলয় করিয়ে দাও, কর্ণে কর্ণভূষণ পরাও, কোটিতে কাঞ্চি দাও। যেগুলি বলছেন শাম করে যাচ্ছে। শেষে বাদ করুন উপরাবিতি, চরণে নুপুর পরা। উনি তো বসেছেন শয্যায়, শাম বেশ রচনা করবেন, তো নিচে না নামলে তো আর হবে না, তাই পাদ পিঠে বসেছেন শাম, নুপুর পরাবে। চরণগুলি বাড়িয়ে দিয়েছেন রাধারানী। শাম মুখের দিকে তাকাচ্ছে। আমাদের তুলসী আছেন কোথায়? চরণ তলে। শাম আছেন এমনি, রাধারানী চরণ বুকের কাছে, নুপুর পরাবেন, তুলসী আছে এখানে। সেবা, ইঙ্গিত বুঝে সেবা করবে, কিঙ্করীর নিকটে কোনো সংকোচ নেই। আচ্ছা বলুন তো, রাধারানীর নয়ন এবং মনটা কোনখানে আছে? ওনার মন আছে সখীদের দিকে, পাছে আসছে ওরা, সেই দিকে। তাড়াতাড়ি পড়াও, দেরি করছো কেন? মুখের দিকে তাকাচ্ছে। কিঙ্করীর আস্বাদটা দেখুন, অপলক নয়নে চেয়ে আছে। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, পাবেন এমন আবার? গোবিন্দ লোচন বিতৃত চকুরূপেয়ম। রাধারানীর বদন চন্দ্রটি কেমন? বলেন গোবিন্দ বিতৃত লোচন চকুরূপেয়ম। চকর ভালোবাসে পূর্ণিমার চন্দ্রকে। কোথায় পূর্ণিমার চাঁদ, আর চকর এইখানে লুটে পড়ে, সেই চন্দ্রিকার আলোকার সাধন করে। সেই চকর যদি চাঁদের কাছে যায়, তাহলে ওর অবস্থাটা কি হবে? মহাজন বলেছেন, উঠি দাও চকর চৌসা। ক্ষুধার্ত চকর যেন চাঁদকে পেয়েই গেছে, তো তেমনি গোবিন্দের বিতৃত অতৃপ্ত লোচন ওই রাধারানীর বদন চন্দ্রের মাধুরী জ্যোৎস্না রাশি আস্বাদন করছে। আর গোবিন্দ তার নাম, তারই মাধুর্য দেখে কে? আবার তিনি কার মাধুর্য দেখলেন? বললেন হ্যাঁ, তার কারণ এটি সাধারণ চন্দ্র নয়, প্রেম উল্লাস বিলাস বিকাশ কন্নম সিঞ্চন্তম অদ্ভুত রসিকৈল। অদ্ভুত রসরূপ চন্দ্রিকা সিঞ্চন করেন এই চন্দ্র, এবং প্রেম উল্লাস বিকাশ কন্দম, প্রেম উল্লাস বিকাশের মূল স্বরূপ এই রাধারানীর বদন চন্দ্র। এই জন্যে বিতৃপ্ত লোচন চকুরূপেয়ম। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী একটা দৃষ্টান্ত দিয়েছেন বিলাপ শ্রী রাধার সুধানিধিতে। উনি দেখছেন রাধারানীকে মুক্তিকে চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু এইরকম যদি হয় না, কিন্তু আমরা তর্কের খাতিরে বলছি, যদি এরকম কোন রাজ্যে যদি কোটি কোটি চন্দ্র আকাশে উদিত হয় একসঙ্গে, সেই চন্দ্রগুলি যদি প্রেমের হয়, আর সেই চন্দ্রে যদি প্রেমের আলোকে সারা অনন্ত ব্রহ্মাণ্ডকে ভরিয়ে দেয়, তাহলে এই সমগ্র চন্দ্রের যে আলোক, প্রেমের রশ্মি, তাকে রাধারানীর বদন চন্দ্রের আভাসের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যেতেও পারে। তাহলে বদন চন্দ্রের কিরূপ? অতৃপ্ত নয়নে আস্বাদন হচ্ছে।
কিঙ্করী সম্বোধন করেছেন ওই সুমুখী। আচ্ছা, কিঙ্করী দাসী, কিন্তু দাসী হয়ে ঈশ্বরীকে সুমুখী সম্বোধন কেউ করে কি? সম্বোধনের ভিতরে আছে একটা নিবিড় রসের মাদকতা। আসলে দাসী তো নয়, সখী হয়ে দাসী, সক্ষরস পূর্ণ দাস্য। হতে সক্ষরস আছে, আবার সেবাও আছে। এইটি হচ্ছে এদের বৈশিষ্ট্য সখীত্বের। সুতরাং সেই সক্ষরসে ভাবিত চিত্তে সম্বোধন করছেন ওই সুমুখী। তাড়াতাড়ি চাকাচ্ছেন চারদিক, সখী পাশে আসছে, তাড়াতাড়ি কর। লটি সম্বোধন করছেন সুমুখী, দাঁড়াও, এই অতৃপ্ত চকুকে তোমার বদন চন্দ্রের সুধারস আস্বাদন করতে দাও। বারবার বলছেন যখন রাধারানী, চরণগুলিতে এখানে নিয়েছেন, নূপুর পরাবেন, কিন্তু নূপুর পরাবেন কি? রাধারানী সেই চরণে অসীম সৌন্দর্যে মাধুর্যে লুব্ধ না। মুক্তি দেখছেন, কেমন দেখছেন? সেই জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরপিত ভেল। এখানে উল্টো, ওটা গোপীর উক্তি, আর রাধার বেলায় গোবিন্দের এই আশা আকুতি। চরণের সৌন্দর্যে চরণটা বুকে ধরছে। রাধারানীর লক্ষ্য নাই, ওনার লক্ষ্য তো অন্যদিকে। অলক্ষ্যে রাধারানী চরণকে বুকে লাগাচ্ছে। লাখ লাখ শুভ হিয়ে হিয়ে রাখেন, তবু হিয়া ঝুড়নো না গেল, অবস্থাটাই। আর রাধারানী বলছেন শীঘ্র কর, এখনই করতে হবে, ছেড়ে দিতে হবে। হৃদয়ে লগ্ন করছেন। এই সময়ে গোবিন্দের বুকে আগেই ছিল সুগন্ধি চূর্ণ লাগা। সুগন্ধি চূর্ণ নায়ক নায়িকাগণের দেহে থাকে, ওতে বক্ষে ছিল সেই পটাওয়াস সুগন্ধি চূর্ণ। সেই সুগন্ধি চূর্ণটি লিপ্ত ছিল। এখন রাধারানী চরণকে দর্শন করছেন, স্পর্শ করছেন, বক্ষে লাগাচ্ছেন। দেহের সাত্ত্বিক বিকাশ, ধর্ম আছে, অশ্রু আছে, নয়ন যুগলের নয়নাশ্রুর স্নিগ্ধ ধারা বইছে, দেহে পুলক, অঙ্গে ধর্ম, বুকটিও ধর্মাক্ত হয়েছে। এখন এই তো পটবাস ছিল, পটবাস বলা তো চূর্ণ, সুগন্ধি চূর্ণ। সেই সুগন্ধি চূর্ণ যখন সেই ভিজে গেছে, ধর্মাক্ত হয়েছে বুকটা, যখন ভিজে গেছে, আর তার উপরে সেটা কর্দমের মতো হয়ে গেছে, আর তার উপরে যখন সেই রাধারানীর চরণকে লাগিয়েছেন, তখন সেই সাদা চন্দনের মতো রাধারানীর চরণ তলে ওটা লেগেছে। কিন্তু রাধারানী তো কিছুই জানেন না কি হচ্ছে, এই তো সামনে আছে, দেখছে ব্যাপারটা সব। এই রহস্যটি দেখে আর তুলসী মুখে বসন দিয়ে মাথাটা হেঁট করে আর হাসছে। তো হাসিটা রাধারানী দেখতে পাচ্ছেন, ও ললাটটা স্পাইক হচ্ছে, ও হাসছে। কিসের হাসছে, কিসের হাসি? তখন ঈশ্বরী তিনি সেই চরণের দ্বারা তুলসী মঞ্জরীকে ওই হাসির দণ্ডরূপে ওই তার ললাকে লাঠি মারছে। কি আছে, কি আছে, ধমক দিচ্ছে।
চরণ এখানে। সেই যে চন্দনের মতো সেই স্বামীর বক্ষের যে সুগন্ধি চূর্ণ লিপ্ত হয়ে আছে, এটা চন্দনের মতো ওর কপালে লেগে যাচ্ছে। উনি সবই বুঝতে পারছেন। সেটি তার মস্তকের বিভূষণ। তোমার চরণ কমলের পরাগ, কমলে যে পরাগ থাকে সেই পরাগ তোমার চরণ কমলে থাকে না, সে পরাগ থাকে স্বামীর বুকে, এবং সেই শ্যাম সুন্দরীর বক্ষের সেই পরাগ তার বক্ষের শেষ জলে আর্দ্র হয়ে তোমার চরণ তলে লিপ্ত হয়ে যায়, লেগে যায়। এইটি সেই চরণ কমলের যথাযথ পরাগ। এই জন্যই বলেছেন তে চরণাম্বুজাত রাজত পরাগ। তে তোমার চরণাম্বুজাত, চরণ অম্বুজাত। চরণ অম্বুজাত মানে চরণ কমল। পরাগ পটবাস বিভূষণের, তোমার সেই চরণ কমলের যে পরাগ, সেই পরাগটি স্বামীর বুকে, সেই বক্ষের সুগন্ধিত অনুরূপ পরাগ তোমার চরণ কমলের থেকে আর আমার মস্তকে লেগে গেছে। এটি বিভূষণ, অলঙ্কার। প্রেমের রাজ্যে বিশেষত এই শৃঙ্গাররস রাজ্যে রাধা কিঙ্করী গুণে এই রসের অলঙ্কার, সাধারণ অলঙ্কার নয়। ভক্ত ভগবানের নির্মাল্যকে অলঙ্কার রূপে গ্রহণ করে। যদি প্রসাদী মালা পাওয়া যায়, একটা অলঙ্কার, বিশেষ অলঙ্কার। কারণ ওটা গোবিন্দ রাধারানী উপভোগ করে। তেমনি প্রসাদী চন্দনও পাওয়া যায়। ভক্তি ভরে তারা এই প্রসাদী বস্তুটিকে অলঙ্কারের মতো গ্রহণ করেন সাধকে। কিন্তু সিদ্ধির রাজ্যে, আমাদের যে ভাবনার রাজ্য, সেই ভাবনার রাজ্যটি অনেক উচ্চকোটি। সেখানে আমার এই রসের অলঙ্কার সাক্ষাৎ। এই নির্মাল্য লাভ করেছেন কিঙ্করী এবং রাধারানীর দণ্ডকৃপা লাভ করেছেন। উনি কি কারো মস্তকের উপরে পা দেন নাকি, লাথি মারেন নাকি কাউ? এই প্রিয়তার শেষই কত অসীম প্রিয়তা তুলসী মঞ্জুরির প্রতি, যার জন্য তার মাথায় লাঠি দিচ্ছেন রাধারানী। কত করুণা এটি হয়। যেরা রসটি আস্বাদন করলেন, স্ফূর্তিটির বিরাম হয়ে গেল। যখন স্ফূর্তির বিরাম হয়ে গেল, তখন দেখছেন রাধাকুণ্ড তটে পড়ে আছে। হাহাকার করে উঠলেন। বাহ্যদশায়ু নিবিড় সেই মঞ্জরি স্বরূপে স্ফূর্তি নিজেকে তুলসী মঞ্জরি বলেই মনে করছেন। তাই বাহ্যদশাতে প্রার্থনাটি হচ্ছে যে সাক্ষাতে তো পাবো না, স্বপ্নেও যদি সেই সৌভাগ্য একবার লাভ করি, সেই কুঞ্জে গোবিন্দের সঙ্গে তোমার মধুর বিলাস হবে। সেই বিলাসের ভূমিতে তোমার চরণতলে বসে আর স্বামীর চেষ্টায় আমি যখন কৌতুকে হাসব, তখন তুমি তোমার চরণ কোমলে লিপ্ত সেই পটাবাস যা স্বামীর চরণে লিপ্ত ছিল, তার দ্বারা আমার ললাটকে বিভূষিত করবে। তখন আমার ললাট উত্তমাঙ্গ নামে সার্থকতাকে লাভ করবে। বিভ্রাট ভবিষ্যতি কদা মম স্বার্থ নাম উত্তমাঙ্গম। ললাট মস্তককে উত্তমাঙ্গ বলা হয়, সব দেহের শ্রেষ্ঠ। কেন বলা হয়? কারণ মস্তকে আছে এই জ্ঞানেন্দ্রিয়গুলি, সাতটা দাঁত।
দুটি কর্ণ, নাসিকার দুটি দাঁত আর মুখ, এই 7টা দাঁত। এই 7টি দাঁত এবং সেই সঙ্গে আছে মস্তিষ্ক, সেখানে আছে চেতনা, সেখানে আছে জ্ঞান, সেখানে আছে বিচার বুদ্ধি, যাবতীয় কিছু। এই জন্য এইখান থেকে এটা হচ্ছে উত্তমাঙ্গ মানবের। এটা যদি না থাকে নিম্নাঙ্গের কোনো মূল্য নাই। তখন নিম্নাঙ্গটি হবে একটা বৃত্তের আকার। মস্তক নাই, দেওয়াটা তো কবন্ধ ভূত, তাদেরই এরকম থাকে। সুতরাং যত চেতনার আধার এই মস্তক, এই জন্য এর নাম উত্তমাঙ্গ। কিন্তু উত্তমাঙ্গ ঠিক, কিন্তু উত্তমাঙ্গ নামের যোগ্যতা সাধারণ মায়াবদ্ধ জীবের মস্তকে থাকে না। ভাগবত বলেন যখন গোবিন্দ চরণে যদি আপনার এই মস্তকটা নমিত হয় তাহলে উত্তমাঙ্গ এর নাম, আর তা না হলে ফেলে দেন, ওটা হচ্ছে দেহের ভার। দেহের ভার কেন বলা হলো? বললেন যেহেতু গোবিন্দ চরণে যদি মস্তকটি আপনার নমিত হয় তাহলে মাথায় যে আছে অনাদি অনন্ত জন্মের কর্মের বোঝা, আর এই জন্মেরও যত সমস্ত অভিমান, মান, অহংকার ইত্যাদির বোঝা, সেগুলা পড়ে যাবে। আর দাঁড়িয়ে থাকলে তো পড়ছে, আর অন্য জায়গায় নত হলে পড়বে না। ওই গোবিন্দ চরণে প্রণত হওয়া যায়, তাহলে সব পড়ে যাবে। অতি ভারম পরম পট্ট কিরীট দুষ্টম অভ্যুত্তমাঙ্গং না নামে মুকুন্দম। মুকুন্দ চরণে যদি প্রণত না হয় তাহলে মস্তকটি হচ্ছে সমগ্র দেহের ভার। যেমন কেউ সমুদ্রে সন্তরণ করছে, সেই সময়ে তার উপরে যদি একটা 1 মণের ভার দেওয়া যায় তাহলে যেন সে তখনই ডুবে যাবে। তেমনি একই আমরা মায়াবদ্ধ জীব সংসার সিন্ধুতে সন্তরণ করছি, আর এই অভিমানের বোঝা, আর এই কর্মফলের বোঝা, এ তো সমুদ্রেই ডোবাবে, তাছাড়া কি গতি। তেমনি চক্ষুগুলি যদি গোবিন্দের বিগ্রহ, আর গোবিন্দের ভক্তের বিগ্রহের দর্শন পায় তবেই সেটি উত্তমাঙ্গ, আর তা না হলে অর্থ। তেমনি কান যদি ভগবানের কথা শ্রবণের, ভগবানের নাম শ্রবণের সৌভাগ্য পায় তবেই সেটি উত্তমাঙ্গ, নচেত অথম। বন্ধনেই সৃষ্টি করবে। তেমনি নাসিকা যদি ভগবানের চরণে অর্পিত তুলসী নির্মাল্যের গন্ধ পায় তবেই উত্তমাঙ্গ, নচেত এই জাগতিক সুবাসাদি গ্রহণে এটি অধমাঙ্গ। তেমনি জিহ্বা যদি ভগবানের গুণ নাম কীর্তন করার সৌভাগ্য পায়, যদি মহাপ্রসাদ সেবনের সৌভাগ্য পায় তবেই উত্তমাঙ্গ, নচেত অধম। এই আমাদের ভাগবত বলছে। কিন্তু এই যে মঞ্জুরিগণ যারা রাধারানীর কিঙ্করী, তাদের যে সেই রসরাজ্য, সেটি এত চরম কুটির। এইটিতেই কিঙ্করী বলছেন আমার মস্তকটি উত্তমাঙ্গ নামে সার্থকতা লাভ করবে, এমন সৌভাগ্য তোমার কৃপায় কবে হবে। হাহাকার করছেন কুণ্ডতটে পড়ে। চিত্তমন আবার একটি অভিনবল্লা রাজ্যে চলে গেল, তারই আস্বাদন পরবর্তী শ্লোকে।